একেবারে। এবার একটু এনসিপির রাজনীতির কথা জানতে চাই, যেহেতু এনসিপি লম্বা সময় কিন্তু আলোচনায় নেই আর। আমরা যে যে আশা নিয়ে মানুষ ঝাঁপ দিয়েছিল জুলাইয়ে, যে এদের তরুণদের নেতৃত্বে, সেখান থেকে একটি তরুণদের নেতৃত্ব নিয়ে দল গঠন করা হলো। আমি যদি বলি যে গত 2-3 মাস এনসিপি আসলে কোনোভাবেই আর আলোচনায় নেই, কেন তারা হারিয়ে গেল? কেন তারা তাদের কোনো বার্গেনিং স্পেস তৈরি করতে পারলো না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন অন্যরা সরে গেল, তখন তারা বড় শক্তিটা দুর্বল হলো। এই হলো প্রথম ভুল হলো তাদের। দ্বিতীয় ভুল হলো তারা মন্ত্রী পরিষদে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনে ক্যাবিনেটের সদস্য হলেন। তারা তো কিং মেকার হবেন, কিন্তু তারা নিজেরাই কিং হতে চাইলেন। এটা ছিল দ্বিতীয় ভুল। তাদের দরকার ছিল আন্দোলনের পরিসর আরও বাড়ানো, জেলায় জেলায় ছড়িয়ে পড়া এবং সরকারকে চাপ দেওয়া সংস্কার করার জন্য। কিন্তু তারা নিজেরাই সরকারের অংশ হলেন, প্রশাসনের অংশ হলেন, আমলাতন্ত্রের অংশ হতে গেলেন। এবং আমলাতন্ত্র, এটা তো আমি বললাম 200 বছরের পুরনো প্রতিষ্ঠান, তারা এই ধরনের ব্যক্তিদের একদম হজম করে ফেললেন। দ্বিতীয় ভুল হলো। তৃতীয় ভুল হলো দল গঠন। দল গঠন মানে অন্য দল তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করলো এবং জনগণ ভাবলো এটাই কিংস পার্টি। কিংস পার্টি কি নয় সেটা তো বিতর্কের ব্যাপার, কিন্তু জনগণের ভিতর কিন্তু এই একটা ধারণা তৈরি হলো। আপনি তো জনগণকে দোষ দিতে পারবেন না, কারণ ছাত্রনেতাদের অনেকে সরকারে আছে, অনেকে সরকারের বাইরে এসে দল গঠন করলেন। জনগণ ভাবলো এর ভিতর একটা নিশ্চয়ই অদৃশ্য যোগাযোগ আছে, ফলে তাদের ইমেজ আমি বলবো ক্ষুণ্ণ হলো। চতুর্থ ঘটনাটা বড় ঘটনা আমি বলবো, সেটা হলো এই দলের অনেকে যে নারীদের বিরোধী সমাবেশে যে বক্তৃতা দিয়ে আসলেন, আদিবাসীদের বিভিন্ন বিষয়ে এমন সব মন্তব্য করলেন, আদিবাসী সমাজ বা দরিদ্র সমাজ ভাবলো যে না, এরা আমাদের ধারণ করবে না, আমাদের দল নয়, আমাদের প্রতিনিধি নয়। এইভাবে ধাপে ধাপে এবং ছাত্রনেতাদের অনেকে নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়লেন।